তবে কর্মজীবনে প্রভূত পরিবর্তনশীলতা আসতে পারে। অনেকের চাকরি চেঞ্জ হতে পারে, হতে পারে কি চেঞ্জ হবে। যেভাবে আর্থিক সমস্যায় পড়লেন, এখানে কিন্তু সময় লাগবে সেই জায়গা থেকে বেরোতে। কারণ ধনুরাশির আমি বলছি না নেগেটিভই হবে, বাট কোনো একটা জায়গায় সম্ভাবনা আছে জানেন তো, যে আপনাকে হঠাৎ করে কিছু একটা নেগেটিভ ভাইবস ফাঁসিয়ে দেওয়া হলো, বিশেষ করে যারা সরকারি চাকরি করে। নমস্কার, জয় শ্রী গণেশ, স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে, সেটি হলো ধনু। ধনু রাশির জাতক জাতিকাদের 2026 সাল ভালো মন্দ মিশিয়ে, তবে কতটা ভালো হবে, আদতেও কি ভালো হবে না কোনো একটা জায়গায় গিয়ে এই নেগেটিভিটির বাতাবরণটা কন্টিনিউ হতে পারে। আজকে ডিটেলসে জানবো, উপযুক্ত কারণ সহ জানবো, উপযুক্ত ট্রানজিট সহ জানবো। দেখুন, আমি আপনাদের একটা কথা খুব দায়িত্ব নিয়ে বলতে চাই, 2026 অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বছর। 2026-এ আমরা প্রত্যেক রাশির ক্ষেত্রেই অনেক অনেক এক্সপেকটেশন রাখতে পারি, আর ধনু রাশির ক্ষেত্রে রাখতে পারি একটা বড় পরিবর্তন। কারোর ক্ষেত্রে লাইফ 180 ডিগ্রি ঘুরে যাবে। আমি বলছি দায়িত্ব নিয়ে, মাথায় রাখবেন 2026-এ মিলিয়ে নেবেন, যে আপনি 2025-এ যেমন ছিলেন, 2024-এ যেমন ছিলেন, মেবি 2023-এ যেমন ছিলেন, 2026 তার থেকে অনেকটা পরিবর্তনশীল। 2026 সেম হবে না, এই কথাটা আমার সাথে মিলিয়ে নেবেন আপনি। দেখুন, হেলথের রেসপেক্টে যদি কথা বলি, তাহলে প্রথম 5 মাস আপনার স্বাস্থ্যক্ষেত্র যথেষ্ট উন্নততর থাকবে। স্বাস্থ্যের দিক থেকে ঈশ্বরের অসীম কৃপাতে আপনার একটা পজিটিভ ধারাবাহিকতা থাকার বা কন্টিনিউ হওয়ার সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি। 2026-এ আপনার স্বাস্থ্যজনিত বিষয়ে ডেভেলপমেন্টের মাত্রাক্রম অনেকটা বেশি রয়েছে। তাই যারা হেলথ নিয়ে ভোগেন, হেলথ নিয়ে চিন্তা করেন, হেলথ নিয়ে দুশ্চিন্তা করেন, নেগেটিভ ভাইবস মাঝে মাঝে মানসিকভাবে চাপ দিয়ে দেয় যে এবার কি হবে, হোয়াটস নেক্সট, তাদের অগ্রগতি 2026-এ কিন্তু খুব ভালোভাবে আছে। 2026-এ আপনার হেলথের ইমপ্রুভমেন্ট প্রচুর পরিমাণে দেখতে পারবো। অর্থনৈতিক ক্ষেত্রের যদি কথা বলি, আর্থিক ভাগ্য কিছুটা হলেও ইমপ্রুভ করবে, কারণ আপনার দ্বিতীয় রাশির অধিপতির দৃষ্টি আমরা জুন থেকে পাব। যদি অষ্টমস্ত বৃহস্পতি, তবে তারপরেও কিছুটা হলেও এনহান্সমেন্ট বা কিছুটা হলেও বেটারমেন্ট পাবো। অ্যাকচুয়ালি নেই মামার থেকে তো কানা মামা ভালো, অন্তত মামা বলে কাউকে ডাকা যাবে, ভেরি সিগনিফিকেন্ট। 2026 ধনু রাশির এই সেম রুলসটা অ্যাপ্লাই হচ্ছে, যে সামথিং ইজ বেটার দ্যান নাথিং। ধনুরাশি সামথিং ডেভেলপমেন্ট করতে পারবেন। ধনুরাশির অগ্রগতির জায়গা বা অগ্রগতির ধারাবাহিকতা লক্ষ্য করতে পারবেন। 2026-এ আপনার প্রভূত পরিমাণে ডেভেলপমেন্টের সম্ভাবনা রয়েছে। 2026-এ প্রভূত পরিমাণে অগ্রগতির সম্ভাবনা রয়েছে। 2026-এ আপনি প্রভূত পরিমাণে এগিয়ে যেতে পারবেন, দ্যাটস ফর ভেরি 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 শিওর। দেখুন, একটা কথা কি জানেন তো, ধনুরাশির জাতক জাতিকাদের কনস্ট্যান্টলি আমরা দেখলাম যে মতের পরিবর্তনশীলতা। আজকে এক ভাবছেন আপনি, কালকে আর একটা বিষয়ে ভাবছেন, পরশু আর একটা বিষয়ে ভাবছেন, তরশু আর একটা বিষয়ে ভাবছেন। এই যে মতের অমিল হওয়ার ব্যাপারটা, বা আপনি নিজের মতামতকে সুস্থির করতে পারছেন না, এই যে ব্যাপারটা, আমি মনে করি আপনার মতের ক্ষেত্রে সুস্থিরতার জায়গাটা তৈরি হয়ে যায়।
মতের অমিলের ব্যাপারটা থাকবে না, মতের পরিবর্তনশীলতার জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে অপরিবর্তিত হতে চলেছে। তার মানে মতামতে স্থিরতা বাড়বে আপনার, মতামতে ডেভেলপমেন্ট বাড়বে আপনার। অনেক ক্ষেত্রেই মতামতে সুস্থিরতা স্থিরতা আপনি রাখতে পারবেন, দ্যাটস ফর ভেরি শিওর। অনেকেই আছেন যারা মতামতে স্থিরতা রাখতে পারেননি, বারবার মানসিক অবস্থা চেঞ্জ হয়েছে, বারবার নতুন নতুন ভাবনা চিন্তা আপনার জীবনচক্রকে পরিব্যাপ্ত করেছে। যারা একটা ফিক্সড মেন্টালিটি রাখতে পারছেন না, 2026-এ এই মেন্টালিটি চলে আসবে, হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট, কি করা উচিত এবং কি করা উচিত নয়, এই সম্পর্কে একটি সম্যক ধারণা পাবেন। তবে প্রবলেম হচ্ছে ফ্যামিলি, প্রবলেম হচ্ছে রিলেটিভস, প্রবলেম হচ্ছে সম্পর্ক, প্রবলেম হচ্ছে আপনার দাম্পত্য। ধনুরাশি এই বিষয়গুলো নিয়ে 24 সালে, 25 সালে, 23 সালে প্রচুর ভুগেছে। বহু ধনুরাশির জাতক জাতিকারা দাম্পত্য জীবন নিয়ে এত এত স্ট্রেসে আছেন, বলার অপেক্ষা রাখে না। আমি একটা সিম্পল কথা বলি, ধনুরাশির জাতক জাতিকাদের এই যে নেগেটিভিটি, এই যে অবস্টাকল, এই অবস্টাকল থেকে মুক্তির সম্ভাবনা প্রবল, এই অবস্টাকল থেকে ডেভেলপমেন্টের সম্ভাবনা প্রবল, এই অবস্টাকল থেকে অগ্রগতির সম্ভাবনা প্রবল। আমি 100% শিওরিটি আপনাকে দিতে পারি, এই অবস্টাকল থেকে আপনি পুরোপুরি বেরিয়ে আসতে পারবেন। এটা নিয়ে কোনো ডাউট আমার নেই, কোনো সন্দেহ আমার নেই, কোনো সন্দেহের অবকাশ আমার নেই। হ্যাঁ, এটা ঠিক যে আপনি ডিসিশন নিতে পারছেন না, কোথাও যেন গিয়ে আপনি বারবার ডিসিশন নিয়ে পিছিয়ে আসছেন, কোথাও যেন গিয়ে আপনি এরকম একটা স্ট্রেসের মধ্যে আছেন। এই যে স্ট্রেসে আছেন, সেই স্ট্রেস থেকে বেরোতে পারবেন। 2026-এ ধনুরাশির ফাইন্যান্সের জায়গাটাও কিছুটা ভালো, যেমনটা আমি বললাম। তবে কর্মজীবনে প্রভূত পরিবর্তনশীলতা আসতে পারে, অনেকের চাকরি চেঞ্জ হতে পারে, হতে পারে কি চেঞ্জ হবে, অনেকের ব্যবসা চেঞ্জ হবে, তবে ব্যবসায় হয়তো ব্যবসায়িক ধারা চেঞ্জ হতে পারে, তবে চাকরি চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে, বিশেষ করে যারা প্রাইভেট এমপ্লয় এবং প্ল্যানিং টু চেঞ্জ, ভাবছেন পরিবর্তন করার জন্য, পরিকল্পনা করে ফেলেছেন যে না এবার চেঞ্জ এবার আমি করে ফেলবো। সো যারা যারা এরকম একটা পরিকল্পনা করেছেন, এরকম ভাবে চেঞ্জ করতে চাইছেন, এরকম ভাবে একটা পরিবর্তনশীলতার জায়গা আনতে চাইছেন, তাদের পরিবর্তনশীলতার জায়গা চলে আসবে। চাকরি পরিবর্তন করতে পারবেন, চাকরি ক্ষেত্রে একটা চেঞ্জের ভাইবস দেখতে পাচ্ছি, অনেকটাই পরিবর্তনশীলতা চাকরি ক্ষেত্রে আসবে এবং 100% শিওরিটি দিচ্ছি সেই পরিবর্তনশীলতা আপনাকে প্রভূত পরিমাণে প্রোগ্রেস করতে জীবনচক্রে সহযোগিতা করবে, দ্যাটস ফর ভেরি ট্রু। আধ্যাত্মিক মার্গে উন্নতির সংযোগ কিন্তু রয়েছে, শত্রু নাশ হবে ধনুরাশি 2026। ধনুরাশির জাতক জাতিকাদের যাদের এডুকেশনাল প্রবলেম, সেই প্রবলেম কিছুটা মিনিমাইজ হবে। আপনাদের অনেকের দেখবেন এডুকেশনাল প্রবলেম আছে, অনেকের দেখবেন পড়াশোনার জায়গাটা ঠিকঠাক জায়গায় নেই, অনেকের দেখবেন বারবার এডুকেশনে এন্টার করেছেন এবং এন্টার করার পর কোথাও যেন গিয়ে আপনাকে একটা কোর্স লেফট করতে হয়েছে। আমি মনে করি আপনাদের এই ধরনের যে টেন্ডেন্সিটা রয়েছে না, এই টেন্ডেন্সি থেকে অনেকটা বেরিয়ে এসে নতুন কিছু তৈরি করতে পারবেন, আমি কিন্তু এতটা শিওরিটি আপনাকে দিতে পারি। ধনুরাশির জাতক জাতিকাদের বন্ধু ভাগ্যে এনহান্সমেন্ট আমরা পাবো, বন্ধু ভাগ্যটা এবছর ভালো যাবে, ভালো যাবে আপনার নতুন কোনো রিলেশনশিপ যদি আসে। তবে অনেকে সিঙ্গেল আছে, অনেকের নতুন রিলেশনশিপ আসার সম্ভাবনা প্রবল, নতুন রিলেশনশিপ অনেকের ক্ষেত্রেই আসবে, অনেকেই নতুন রিলেশনশিপ নিয়ে এগোতে পারবেন এবং এতটুকু শিওরিটি দিচ্ছি সেই রিলেশনশিপ আপনাকে বেটার দিকে, ক্রমশ বেটার দিকে, ক্রমশ ভালো দিকে নিয়ে যাবে। কিছু কিছু সময় আমরা সাপোর্টিভ মানুষ পাই যারা আমাদের পিঠে হাতটা রাখে, রেখে বলে চলো এবার তোমার ভালো হোক, এবার তোমার ডেভেলপমেন্ট হোক, এবার তোমার অগ্রগতি হোক। ধনুরাশির ক্ষেত্রে সেই অগ্রগতি, সেই গতি, সেই ডেভেলপমেন্ট, সেই প্রোগ্রেস আমরা
এক্সপেক্ট করতে পারি। সেই প্রোগ্রেস আমরা এক্সপেক্ট করছি, সেই অগ্রগতি আমরা এক্সপেক্ট করছি, সেই উন্নতি আমরা এক্সপেক্ট করছি। তবে ধনুরাশির জাতক জাতিকাদের কিছু কিছু জাতক জাতিকারা তারা যেভাবে এর আগে আর্থিক প্রতারণার শিকার হলেন, যেভাবে আর্থিক সমস্যায় পড়লেন, এখানে কিন্তু সময় লাগবে সেই জায়গা থেকে বেরোতে। বহু চাকরিজীবী, আমি যেটা বললাম, বেসরকারি চাকরির ক্ষেত্রে পরিবর্তনশীলতার জায়গা রয়েছে, যথেষ্ট পরিবর্তনশীলতা রয়েছে, কিন্তু আপনার গুরু ভাগ্যের ক্ষেত্রে গুরু পরিবর্তিত হতে পারে। অ্যাকচুয়ালি অষ্টমে রাশির অধিপতি যখন যাবে না, লাইফের বিভিন্ন ফেজে চেঞ্জের ভাইবস তৈরি করে দেবে। লাইফের বিভিন্ন ফেজে চেঞ্জ আসবে, লাইফের বিভিন্ন ফেজে পরিবর্তনশীলতা দেখা যাবে। দ্যাটস অল ভেরি ট্রু। এটা 100% সত্যি। যে সত্যি আপনার জীবন চক্রের সাথে নেক্সট ইয়ার 2026-এ অ্যাটাচড হতে চলেছে, যে সত্যি আপনার সাথে কানেক্টেড হতে চলেছে, যে সত্যি প্রকৃত অর্থেই আপনার জীবন চক্রকে প্রভাবিত করতে চলেছে। সো 2026 উইল বি ভেরি 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 গ্রেট ইয়ার ফর ইউ। অনেক 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 বেশি ভালো কিছু, পরিবর্তনশীল কিছু অপেক্ষা করে রয়েছে। যারা ভাবছেন যে না পারবো না চাপ থেকে মুক্ত হতে, যারা ভাবছেন যে না টেনশন থেকে মুক্ত হতে পারবো না, যারা ভাবছেন যে না নেগেটিভ ভাইবস থেকে বেরোতে পারবো না, আমি মনে করি তাদের এই নেগেটিভ ভাইবস থেকে বেরোনোর সম্ভাবনা প্রভূত পরিমাণে কিন্তু 2026 সালে থাকবে। তবে আমি আবারও বলি, নেই মামার থেকে কানা মামা ভালো। 2026 কিছুটা গ্রহ, বিকজ এমনিতেও ঢায়া চলছে আপনাদের, আর ঢায়ার মধ্যে আপনি যে মানসিকভাবে খুব স্থিতিশীল অবস্থায় আছেন তা কিন্তু নয়। ঢায়ার ফেসটাই আপনার জন্য খুব বিপজ্জনক ফেস। যতবার চাইছেন নিজেকে ঠিক করতে, ততবার আপনি ব্যর্থ হচ্ছেন। ঢায়ার ফেসটা এমনই আপনার জন্য। তবে এডুকেশনাল থেকে শুরু করে যারা এডুকেশনাল জব করেন, অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড যারা জবে যুক্ত, মেডিকেল রিলেটেড যারা প্রফেশনে যুক্ত, মেডিকেল রিলেটেড যারা ম্যাটারে কানেক্টেড রয়েছেন, তাদের প্রত্যেকের প্রোগ্রেস হবে। যাদের বিয়েতে বাধা, এর আগে বিয়ে ফিক্সড হলো, বিয়ে হলো না, এর আগে বিয়ে রিলেটেড কিছু ইভেন্ট হলো, কেউ পছন্দ করলো, আপনি জানেন সেখানেই বিয়ে হবে, হলো না। এই যে বিয়েটা হলো না, এত কিছুর পরে আপনি দেখলেন যে না কোথাও যেন আপনার সাথে প্রতারণা করা হলো, বিয়ে ফিক্সড হয়ে যাওয়ার পর বিয়ে ভেঙে দেওয়া হলো, আরো ইনসিডেন্ট, মেনি ইনসিডেন্ট হলো। এই যে ভাইবস, এটা তো একটা নেগেটিভ ভাইবস, রাইট? এই নেগেটিভ ভাইবস থেকে আপনি কিন্তু বেরোতে পারবেন, এই নেগেটিভ প্রতিক্রিয়া থেকে আপনি কিন্তু বেরোতে পারবেন, এই নেগেটিভ অবকাশ থেকে আপনি অনেকটাই বেরিয়ে ভালো একটা জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। হয়তো সময় লাগবে, দ্যাটস ট্রু, কিন্তু সময় লাগলেও আমরা অগ্রগতি কিন্তু করতে পারবো, সময় লাগলেও আমরা ডেভেলপমেন্ট কিন্তু করতে পারবো, সময় লাগলেও আমাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়বে। মেডিকেল প্রফেশনে খুব উন্নতির জায়গা দেখছি। তবে যারা কোনো কারণে মাঝে মাঝে একটু ইলিগাল ম্যাটারে কানেক্টেড হন, 2026-এ সাবধানে থাকবেন ধনু। কারণ ধনুরাশির আমি বলছি না নেগেটিভই হবে, বাট কোনো একটা জায়গায় সম্ভাবনা আছে, জানেন তো, যে আপনাকে হঠাৎ করে কিছু একটা নেগেটিভ ভাইবস পাশিয়ে দেওয়া হলো। বিশেষ করে যারা সরকারি চাকরি করে বা চাকরি করেন, এখানে নিজের সেফটি আপনার উপর, ইওর সেফটি ইজ আপ টু ইউ। আপনার সেফটি, আপনার সতর্কতা আপনার উপরেই। সো এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করে চলুন। সন্তান ভাগ্য ধনুরাশির ভালো যাবে 2026-এ, সন্তান ভাগ্য খুব ভালো যাবে 2026-এ। সন্তানের সাথে অনেকের ক্লেশ আছে, অশান্তি আছে, ভালো যাবে। রাজনৈতিক দিক থেকে একটা পজিটিভ ভাইবস পাবেন, রাজনীতির দিক থেকে একটা সফলতার জায়গা পাবেন অনেকে। যারা রাজনীতির দিক থেকে নেগেটিভ ভাইবসে আছেন, রাজনীতির দিক থেকে একটা সফলতার জায়গা আপনারা তৈরি করতে পারবেন। রাজনৈতিক ক্যারিয়ার অনেকে তৈরি হতে পারে, অনেকে রাজনীতির সাথে অ্যাটাচ হতে চান ধনুরাশি, কিন্তু পারেন না, কোনো একটা কারণে হয়ে ওঠে না, তাদের একটা পজিটিভ ভাইবস আসার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক দিক থেকে সফলতার সম্ভাবনা প্রবল, রাজনৈতিক দিক থেকে ডেভেলপমেন্টের সম্ভাবনা প্রবল।
আমি মনে করি যারা পলিটিক্সে আছেন, পলিটিক্সে কানেক্ট হতে চান, যুক্ত হতে চান, সংযুক্ত হতে চান, তাদের জন্য খুব ভালো সময়। তবে মাথায় রাখবেন, জমি বাড়ি ইত্যাদি ইত্যাদি ক্রয় করার ক্ষেত্রে, ওল্ড সেকেন্ড হ্যান্ড এগুলো ক্রয় করার ক্ষেত্রে বেশি সতর্ক থাকুন। এমনিতে জমি বাড়ির যোগ কিন্তু আছে মে মাসের পর থেকে। অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আসবো আবার 2026-এর প্রেডিকশন নিয়ে, তবে নক্ষত্র ভিত্তিক অ্যান্ড ডিটেলস। ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।